না না, আজকের পরে তুমি আমাকে তোমার সখা বলবে না, না 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 সখা, বরং এখন থেকেই কৃষ্ণ সুদামার এই মিত্রতা শেষ হয়ে যাবে। না 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 সখা, না না। এখন এই সিদ্ধান্ত তোমার সখা। তুমি কি চাও? লোক পরলোকের অধীশ্বর হওয়া স্বীকার করবে, নাকি এই মিত্রতাকে শেষ করবে? সখা, আমি জানি যে তোমার আমার কথায় কতটা কষ্ট হচ্ছে, কারণ আমার শব্দের ওই পান আমাকেও কষ্ট দিচ্ছে। যতটা কষ্ট আমি তোমায় দিয়েছি তার থেকে অনেক বেশি কষ্ট পেয়েছি আমি। কিন্তু আমি কি করতাম সখা? তোমাকে আটকাতে, তোমায় আঘাত করা ছাড়া আর কোনো পথ ছিল না আমার কাছে। দ্বারকাধীশ, সময় কেটে যাচ্ছে, কিন্তু মনে হয় আপনার দ্বিধা এখনো কাটেনি। ঋষিবর, যেখানে দ্বিধা থাকে সেখানে সিদ্ধান্ত নেওয়া যায় না, আর আমি সিদ্ধান্ত নিয়েছি। তাহলে সেই সিদ্ধান্ত পালনে এত দেরি হচ্ছে কেন? সুদামা এখনো লোক আর পরলোকের অধীশ্বর কেন হয়নি? ঋষিবর, এই সংসারের প্রত্যেক মানুষ জানে যে দান গ্রহণ করবে, সে যদি দান গ্রহণ না করে তাহলে দান করা যায় না। আমি জানতাম আপনি আপনার সখা সুদামাকেই নিজের রক্ষার্থে ঢাল বানাবেন। অর্থাৎ অর্থাৎ পরম অবতার শ্রীকৃষ্ণ, যার ইচ্ছায় এই সংসার চালিত হয়, কিন্তু সে তার প্রতিশ্রুতি পূরণ করতে তার সখাকে রাজি করাতে পারছে না। এটা কি করে মেনে নেব আমি? ঋষিবর, এই সৃষ্টির রক্ষাকর্তা আমি। এই সৃষ্টিকে আমি অবশ্যই জন্ম দিয়েছি, কিন্তু তার সঙ্গে স্বাধীনতাও দিয়েছি। সবকিছু আমারই অধীনে, কিন্তু আমি প্রত্যেক মানুষকে ইচ্ছের বড়ও দিয়েছি। আপনার এই যুক্তিতে আপনার মোহের আভাস পাচ্ছি। আপনি নিজের ভক্তদের মোহের মায়ায় আবদ্ধ না হওয়ার জ্ঞান দেন, কিন্তু এখন দেখছি আপনি নিজেই মোহের মায়ায় আবদ্ধ। ঋষিবর, আমার প্রতিশ্রুতি পূরণে হয়তো দেরি হচ্ছে, তাই আপনি আমায় দোষ দিতে পারেন, কিন্তু আপনিও ব্রহ্মর্ষি। একবার ভক্তির দৃষ্টিতে আমার সখার দিকে দেখুন। ওর দুঃখ, ওর দ্বিধাকে বোঝার চেষ্টা করুন। তারপর আপনার নিজেরই এই চাওয়া অনুচিত মনে হবে। শ্রীকৃষ্ণ, যদি আপনি প্রতিশ্রুতি পালন না করতে পারেন, তাহলে অন্তত সেটা স্বীকার করার সাহস রাখুন। নিজের সখার দুঃখের আড়ালে লুকোবেন না। ঋষিবর, এই প্রথমবার আমি আমার সখাকে কষ্ট দিয়েছি। ও এখানে আসছে, তারপরেই আমার প্রতিশ্রুতি আমি অবশ্যই পূর্ণ করব। ঠিক আছে শ্রীকৃষ্ণ, আর যদি সুদামা না ফেরে, তাহলে আপনাকে সংসারের সম্মুখে এটা স্বীকার করতে হবে যে আপনার প্রতিশ্রুতি এবং কর্ম মিথ্যে। প্রভু, সুদামা ফিরে এসেছে। আমি জানতাম আমার সখা মিত্রতার দিব্যি কখনো ভাঙবে না। আজ্ঞা করুন ঋষিবর, যাতে এই প্রতিশ্রুতি আমি পূর্ণ করতে পারি। ভালোই হলো যে আপনার সুদামা ফিরে এলো। এবার আপনার প্রভু তার সততা প্রমাণ করার একটা সুযোগ অন্তত পাবে। ব্রহ্মর্ষি, আপনি বোধহয় ভুলে যাচ্ছেন, শ্রীকৃষ্ণই হলেন সৃষ্টির পালনকর্তা। উনি স্বয়ং সকলকে সুযোগ দেন ভুল সংশোধনের। ওনাকে আবার কে সুযোগ দিতে পারে? প্রভু,
এটা কি সত্যি যে আপনি আপনার সখা সুদামাকে দুটি লোকের অধীশ্বর করার সিদ্ধান্ত নিয়েছেন? দেবী, এই প্রশ্ন তুমি করছো? সেই সময় যখন সুদামার দুমুঠো চাল আমি গ্রহণ করেছিলাম আর ওকে 2 লোকের অধীশ্বর বানিয়েছিলাম, তুমি ওখানেই তো ছিলে। তুমি আমায় 3য় মুঠো গ্রহণ করতে বাধা দিয়েছিলে। আপনি দুটি লোক আপনার সখাকে দিয়েছেন প্রভু, তাই আমি আপনাকে অনুরোধ করছি এবার থামুন। ওই মুহূর্তে আপনি সুদামাকে শুধু দুটি লোকের ভাব দিয়েছিলেন প্রভু, দুটি লোকের সুখ এবং সম্পত্তি দিয়েছিলেন, কিন্তু দুটি লোকের অধীশ্বর বানাননি। আর এখন এখন আপনি সখা সুদামাকে দুটি লোকের অধীশ্বর বানাতে চলেছেন। দেবী, সুদামার এই ভক্তিকে আমি বুঝি, আমার ভাবকে আমার সখা বোঝে, কিন্তু এই সংসার বোঝে না। তাই এই সংসারকে বোঝানোর জন্য আমার সখাকে এই 2 লোকের অধীশ্বর বানাতেই হবে। সমগ্র সংসার ঋষি বিশ্বামিত্রের অহংকারের সঙ্গে পরিচিত, আর আপনি এই কাজ ওনার কথা মতো করছেন। তাই আমি প্রার্থনা করছি আপনার কাছে প্রভু, আপনি আপনার এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা করুন। দেবী, ঋষিবর তো কর্তা, কিন্তু কারক তো আমি। আর এটাই তো নিয়তি, সবই পূর্ব নির্ধারিত, এ তো হতেই হবে। আপনার এই সিদ্ধান্তে আপনার সখা দুটি লোকের অধীশ্বর তো হয়ে যাবে, কিন্তু আপনি আর আপনি আপনি সুদামার মতো দরিদ্র হয়ে যাবেন প্রভু। দেবী, আমার অস্তিত্ব লোক পরলোক নিয়ে নয়, আমার অস্তিত্ব তো ধর্ম, কর্ম আর আমার প্রতিশ্রুতিতে। আর আমি এই প্রতিশ্রুতি অবশ্যই পূর্ণ করব। আমার সখাকে 2 লোকের অধীশ্বর অবশ্যই বানাবো। আমার সখা এসে গেছে দেবী, আমার প্রতিশ্রুতি আমায় পূর্ণ করতে হবে। আপনি তো আপনার কষ্ট নিশ্চিত করেছেন, কিন্তু আমার দ্বিধা আপনি বুঝতে পারছেন না। সুদামাকে দুটি লোক দানের অর্থ শ্রী হরির থেকে শ্রীর বিচ্ছেদ হয়ে যাওয়া, নারায়ণের থেকে লক্ষ্মী আর কৃষ্ণের থেকে রুক্মিণী আলাদা হয়ে যাবে। আমার আপনার জন্য চিন্তা হচ্ছে। আমার সন্দেহ হচ্ছে যে আপনি আপনার অহংকারে এতটাই ডুবে আছেন, তাতে আপনি ক্ষমা চাইবার অথবা ভুল শোধরানোর কোনো সুযোগ আপনি পাবেন কিনা। যাদবদের গুরু গর্গাচার্য, আপনি অকারণেই আমার উপর ক্রোধ করছেন। আমি তো আপনার প্রভুরই সহায়তা করছি, ওনার সততা প্রমাণ করার সুযোগ দিচ্ছি, যাতে অদূর ভবিষ্যতে সংসার ওনাকে নিয়ে কোনো প্রশ্ন না তোলে। ব্রহ্মর্ষি, আমার প্রভু শ্রীকৃষ্ণ স্বয়ং সিদ্ধ, তার কোনো প্রমাণের আবশ্যকতা নেই, কারণ কৃষ্ণই হলেন শ্রেষ্ঠ, কৃষ্ণই হলেন সত্য। সেটা তো সময় বলে দেবে গর্গাচার্য, যে তোমার প্রভু শ্রেষ্ঠ নাকি ব্রহ্মর্ষি বিশ্বামিত্র। সখা, সখা, আমি কি এমন অপরাধ করে ফেলেছি? আমি কি এমন পাপ করেছি যে তুমি আমার সঙ্গে মিত্রতা ভাঙার কথা বললে? সখা, আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু সুদামাকে কৃষ্ণের থেকে দূরে করে দিও না। আমাকে তোমার চরণ থেকে দূরে করে দিও না। সখা, আমি তোমায় মিত্রতার দিব্যি এই জন্য দিয়েছি যাতে আমি তোমায় এখানে আনতে পারি, এই ঋণ থেকে মুক্ত হতে পারি। ঋণ?
সখা, আমি তো তোমাকে এটাই জিজ্ঞেস করতে এসেছি যে মিত্রতায় ঋণ কবে থেকে হতে লাগলো। সখা, আমি নিজেকে প্রতিশ্রুতি দিয়েছিলাম নিজের জন্য না হোক, কিন্তু তোমার সখার প্রতিশ্রুতির রক্ষার্থে তোমায় দুই লোকের অধীশ্বর হতেই হবে সখা। সখা, তুমি সর্বদা আমায় পথ দেখিয়েছ, কিন্তু আজ এই কোন বিড়ম্বনার মাঝে ফেললে? না আমি তোমার মিত্রতা ছাড়তে পারবো, আর না আমি তোমার দান গ্রহণ করতে পারবো। সখা, যদি তুমি বিশ্বাস করো যে আমি সব সময় তোমায় পথ দেখিয়েছি, তাহলে আজ তোমার সখাকে বিশ্বাস করো। যা আমি বলছি তাই করো সখা। সখা, তুমি আমাকে দ্বিধার মধ্যে ফেলে দিয়েছো। আমার একদিকে কুঁয়ো আর অন্যদিকে খাদ। যদি আমি তোমার কথা মেনে নিই, তাহলে নিজেকে ক্ষমা করতে পারবো না, আর যদি না মানি তাহলে তোমার আমার মিত্রতা শেষ হয়ে যাবে। চোখ বন্ধ করো সখা, আর সব সময়ের মতো নিজের সখাকে বিশ্বাস করো। সব মঙ্গল হবে। সখা, মঙ্গল? একজন ভিক্ষুক দুই লোকের অধীশ্বর হয়ে যাবে, আর সংসারের অধীশ্বর ভিক্ষুক হয়ে যাবে। একে তুমি মঙ্গল বলছো সখা? দরিদ্র হয়ে দাঁড়ে দাঁড়ে ঘুরে জীবনযাপনের জন্য ভিক্ষা করবে, এর থেকে বড় অমঙ্গল আর কিচ্ছু হতে পারে না সখা। সখা, যদি আমি আমার সবকিছু হারিয়েও ফেলি, তবু আমি তো আমার সুদামার কৃষ্ণই থাকবো। না সখা, আমার সখাকে এমন একটা অবস্থায় দেখার আগে, আমার সখা কৃষ্ণ সুদামার জন্য নির্ধন হয়ে যাওয়ার আগে, আমার সখা আমারই কারণে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা চাওয়ার আগে আমি আমার জীবনই সমাপ্ত করে ফেলব। আমি শেষ হয়ে গেলেই এই ইহলোক পরলোক প্রতিজ্ঞা দান এই সব সমস্যা সমাপ্ত হয়ে যাবে সখা। না সখা, সখা তুমি এরকম কিছু করবে না। সখা, তুমি আমাকে আমাদের মিত্রতার দিব্যি দিয়ে এখানে আটকেছিলে, তাই না? তাহলে আমিও তোমাকে আমাদের মিত্রতার দিব্যি দিয়ে বলছি, আমাকে আর আটকানোর চেষ্টা করো না তুমি সখা। সখায় কেমন দিব্যি দিলে তুমি? না সখা, যে সুদামার জন্য আমার সখা সর্বহারা হবে, তার মরে যাওয়াই উচিত। সখা, আমার সবকিছু তোমায় ঘিরে, এই দুই লোক নিয়ে নয়। না না সখা, তোমাকে মিত্রতার দিব্যি, আর এগিয়েও না তুমি। এই সুদামা বেঁচে থাকতে তোমার থেকে আলাদা থাকতে পারবে না, আর না মৃত্যুর পরেও। আমার এই জীবন তো আমি তোমাকে অর্পণ করিয়েছি, এবার মৃত্যু তোমায় সমর্পণ করলাম। একটা অনুরোধ আছে সখা, আমার মৃত্যুর পরে তুমি আমাকে তোমার স্মরণে নিও। সখা, আমি তোমায় আটকাবো না, কারণ তুমি আমায় মিত্রতার দিব্যি দিয়েছ, কিন্তু তুমি এটা উচিত করছো না সখা। আমি উচিত অনুচিত আর কিচ্ছু জানি না সখা। আমি এই সব কিছু তোমার ভক্তির জন্য করছি, কৃষ্ণ আর সুদামার মিত্রতার জন্য করছি। তাই আমার শেষ ভক্তি গ্রহণ করো আমার সখা, আমায় আজ্ঞা দাও। ঋষিবর, যদি কারোর জেদ কারোর মৃত্যুর কারণ হয়, তাহলে অপরাধী কে হবে? আমি বুঝলাম না শ্রীকৃষ্ণ, কার জেদ কার মৃত্যুর কারণ হচ্ছে? আপনার জেদ আমার সখা সুদামার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াচ্ছে। আপনি কি বলতে চান? ঋষিবর, আমি জানতাম আমার সখা এই দান গ্রহণ করবে না, কিন্তু আপনার জেদের কারণে আমি ওকে আঘাত করেছি। কিন্তু ওর হৃদয় এই দান গ্রহণ না করে আত্মহত্যার সিদ্ধান্ত নেয়।
যদি সুদামা আত্মদহনের সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে ওকে যে কোনোভাবে আটকান। না ঋষিবর, আমি এটা করতে পারবো না, কারণ আমার সখা আমায় মিত্রতার দিব্যি দিয়েছে। আমি চাইলেও ওকে আটকাতে পারবো না। কিন্তু মনে রাখবেন, আমার সখার মৃত্যুর কারণ হবেন আপনি। আমার সখার মৃত্যুর পাপ আপনার লাগবে, কারণ আপনার জেদের কারণে আমার সখা আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছে। সখা, আমি ধন্য। আমি তোমার মতো মিত্র আর তোমার মতো ভগবান পেয়েছি। তোমায় পেয়ে আমার মিত্রতা, আমার ভক্তি, আমার জীবন ধন্য হয়ে গেছে। কিন্তু দুঃখ শুধু একটাই, আমি তোমার কোনো কাজে আসতে পারলাম না। তোমার সম্পূর্ণ ভক্তি না করেই এই সংসার ছেড়ে যেতে হচ্ছে। আমার জীবনের প্রতিটা মুহূর্তই কৃষ্ণের জন্য। আর আজ আমি আমার জীবন সমাপ্ত করছি, তাও আমার কৃষ্ণের জন্যই। আমার সখা, আমার মিত্র, আমার কৃষ্ণ, তুমি তোমার সখাকে এবার নিজের শরণে নাও। আমার ভক্তিকে পূর্ণ করো সখা, আমার মৃত্যুকে সফল করো। हे कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। हे कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। हे कृष्ण गोविंद हरे मुरारी, हे नाथ नारायण वासुदेव। হে কেমন লীলা করছো প্রভু? আমি তোমায় মিত্রতার দিব্যি দিয়েছিলাম, আমায় কেন রক্ষা করছো? আমার মৃত্যুতে কেন বাধা দিচ্ছ? সুদামা, তোমাকে রক্ষা তোমার সখা নয়, আমি করেছি, ব্রহ্মর্ষি বিশ্বামিত্র। ক্ষমা করবেন ঋষিবর, আমি এমন কি অপরাধ করেছি যে আমার মৃত্যুতেও বাধা দেওয়া হচ্ছে? সুদামা, একজন ভক্তের জীবন খুবই গুরুত্বপূর্ণ। না ঋষিবর, আমি চাই না এমন জীবন যার জন্য আমার সখা, আমার ভগবানের জীবন সংকটের মধ্যে পড়বে। সেই জন্য আপনার কাছে মিনতি করছি যে আমাকে আমার জীবন সমাপ্ত করতে দিন। আমি তোমার জীবন বাঁচাচ্ছি যাতে তুমি তোমার সখাকে সহায়তা করতে পারো, কিন্তু তুমি তো দেখছি তোমার সখাকে সংকটে ফেলে রেখেই চলে যেতে চাইছো। সংকট? কোন সংকট ঋষিবর? কৃষ্ণের জীবনে তো এখন একটাই সংকট, সুদামা। তাই তো আমি সেই সংকট দূর করে দিতে চাইছি। সুদামা, এটাই তোমার সব থেকে বড় ভুল। তুমি জানো তুমি সংসারের সব থেকে বড় ভক্ত, ভক্ত শিরোমণি। সংসার তোমাকে দেখেই কৃষ্ণের ভক্তি করে। সংসার যদি দেখে যে কৃষ্ণের সব থেকে বড় ভক্ত আত্মদহন করেছে, তাহলে কে কৃষ্ণকে ভক্তি করবে? এ কেমন দ্বিধা প্রভু! আমার জীবন থাকলে কৃষ্ণের সংকট, আর আমার মৃত্যু হলে কৃষ্ণ ভক্তির। শুধু কৃষ্ণ ভক্তিই নয়, তোমার এই আত্মদহনের ফলে কৃষ্ণের অস্তিত্বই সংকটে পড়বে। তুমি এই চিতায় নিজেকে নয়, কৃষ্ণের অস্তিত্বকে ভস্ম করছো। না না ঋষিবর, ঋষিবর, না না ঋষিবর, এমন বলবেন না। আমি তো আমার নিজের জীবন দিয়ে সখাকে রক্ষা করতে চাইছিলাম, ওকে 2 লোক দান করার থেকে আটকাতে চাইছিলাম। সুদামা,
যদি কৃষ্ণের অস্তিত্বই না থাকে তাহলে তার দুটি লোক থেকেই বা কি হবে? এবার এই সিদ্ধান্ত তুমিই নাও যে এই আত্মদহন করে তুমি তোমার সখাকে সহায়তা করছো নাকি তার সর্বনাশ। ঋষিবর, আমি আমার ভগবানের পরম প্রিয় দুটি লোক কিভাবে নিতে পারি? তার সবকিছু গ্রহণ করে আমি তাকে কিভাবে নির্ধন করতে পারি? তুমি এটা ভেবো না যে তুমি লোক আর পরলোকের অধীশ্বর হচ্ছ, বরং এটা ভাবো যে একজন ভক্ত তার ভক্তির ফল পাচ্ছে। যখন সংসার জানবে যে কৃষ্ণ ভক্তি করলে এই ফল পাওয়া যায়, তখন সংসারে সবাই কৃষ্ণ ভক্তিতে মেতে উঠবে। ঋষিবর, ভক্তি তো নিঃস্বার্থ হয়, তাই না? যদি তার মধ্যে চাহিদা থাকে তাহলে তা নিঃস্বার্থ কিভাবে হবে? সুদামা, তুমি কি চাও কৃষ্ণ ভক্তি মিথ্যে হয়ে যাক? আমার সখাও এটাই বলছে আর আপনিও তাই বলছেন, কিন্তু আমি এটা কিছুতেই বুঝতে পারছি না যে আমার দান গ্রহণ না করাতে আমার ভক্তি কিভাবে মিথ্যে হতে পারে। সুদামা, তোমার ওই দুমুঠো চালে সংসারের সব থেকে পবিত্র ভক্তি ছিল, আর তা গ্রহণ করা মাত্রই কৃষ্ণের মনে সত্যি ভক্তির কর্মফল জাগ্রত হয়ে উঠেছিল। এখন তুমি যদি সে ফল স্বীকার না করো তাহলে জানো তার অর্থ কি হবে? যে কৃষ্ণ ভক্তির কোনো অর্থ নেই, কোনো সার নেই, কোনো লাভ নেই। কৃষ্ণ ভক্তি মিথ্যা। তুমি কি তাই চাও যে তোমার কারণে কৃষ্ণ ভক্তির এমন অপমান হোক?